হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর পুজো সবাইয়ের খুব ভালো কেটেছে। যদিও পুজোর মধ্যে আমি অনেকগুলো এসএমআর বা মুকব্যাং আমি শেয়ার করেছি, কিন্তু সেগুলো যেহেতু আগে আগে শ্যুট করা হয়েছে সেই জন্য তোমাদের সাথে সেইভাবে জিজ্ঞেস করা হয়নি। তো আশা করছি তোমাদের পুজো ভালো কেটেছে, সবাই খুব ভালো আছো। আর অনেক দিন পর একটা ভ্লগ শেয়ার করছি, আর ভিডিওটার থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার বেবি মুনের ভ্লগটা। এটা দিতে একটুখানি দেরি হয়ে গেল, তো ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আর আমার গলাটাও একটু ধরা আছে, ঠান্ডা লেগেছে, তার জন্য একটুখানি জাস্ট অ্যাডজাস্ট করে নিও। তো আমাদের সকালবেলা 7:55-তে ফ্লাইট ছিল, সেই জন্য বাড়ি থেকে কিছু খেয়ে আসনি, জাস্ট 1 কাপ লিকার চা খেয়ে বেরিয়েছিলাম। আর আমার সকালবেলা ব্রেকফাস্টের পর ওষুধও থাকে, সেই জন্য আমি আগের দিন রাতেই আমরা স্যান্ডউইচ অর্ডার করে রেখেছিলাম। তো সেটাই জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে গরম করে প্যাক করে নিয়ে চলে এসেছি, ওটাই খাচ্ছিলাম আর কি। খাওয়ার পরে আমি ওষুধ খেয়েছি, আর তারপরে একটুখানি আমি টেনশনও করছিলাম যে প্রেগনেন্সিতে ফ্লাইটে ট্রাভেল করছি, কোনো প্রবলেম হবে কি না, এইসব নিয়ে একটু টেনশন হচ্ছিল, কিন্তু আলটিমেটলি আমার কোনো প্রবলেমই হয়নি। আর এমনি সব কিছুই নর্মালি ছিল। ওয়েদার অসাধারণ ছিল, ওয়েদার ভালো থাকার জন্য কোনো প্রবলেম হয়নি ফ্লাইটেও, বা গোয়াতেও ওয়েদার খুব ভালো ছিল। আর আমাদের ল্যান্ডিং টাইম ছিল 10:15-তে, তার অনেক আগেই আমরা ল্যান্ড করে গেছিলাম মোপা এয়ারপোর্টে, যেটা এই 1 বছর হলো শুরু হয়েছে, মানে চালু হয়েছে আর কি। আর এয়ারপোর্টটা অসাধারণ সুন্দর। আমি তো অনেকক্ষণ ধরে, যেহেতু অনেকটা আগেই পৌঁছে গেছিলাম, ওয়াশরুমেও যাওয়ার ছিল, সেই জন্য আমি অনেকটা সময় নিয়ে ঘুরে বেশ ভালোভাবে ঘুরেছি। আর আমাদের লাগেজটা আসতেও অনেক বেশি টাইম লাগাচ্ছিল, তো সেই জন্য আমি ওখানে না দাঁড়িয়ে থেকে একটুখানি ঘুরে ঘুরে এয়ারপোর্টটা দেখছিলাম। আর খুব বেশি ভিড়ভাড়টাও ছিল না, এয়ারপোর্টটা বেশ খালি খালিই ছিল। আর যেহেতু আমরা পুজোর আগে আগে মানে সেপ্টেম্বরে গেছিলাম, ওটা অফ সিজন ছিল, সেই জন্য অতটা বেশি ভিড়ও ছিল না। আর আমি দাঁড়াতে দাঁড়াতে পুরো বোর হয়ে যাচ্ছিলাম, সবাই লাগেজ তুলে নিচ্ছিল, কিন্তু আমাদেরটা কিছুতেই আসছিল না। আমার ট্রলিটার কালার অ্যাকচুয়ালি লাল রঙের ছিল, সেটা যত লাল ট্রলি দেখছি এটা আমার 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 আর আমি আন্দাজেই বলছিলাম। লাস্ট মোমেন্টে এটা আমি আন্দাজেই বলেছি, আর ওটা আমি লাগিয়ে দিয়েছি গেস করে যে হ্যাঁ এটা আমাদেরই ছিল ট্রলি। ফাইনালি পাওয়া গেছে, প্রায় আধ ঘন্টার উপরে ওয়েট করার পরে ট্রলিটা পাওয়া গেছে। এরপর আমরা এয়ারপোর্টে আর একটুও টাইম নষ্ট না করে ওখান থেকে বেরিয়ে একটা কফি নিয়েছি, দিয়ে ক্যাব বুক করেছি আর সোজা হোটেলে গেছি। আর হোটেলের সময় লেগেছিল এয়ারপোর্ট থেকে হোটেল পৌঁছতে 1 ঘন্টা মতন। আর আমরা যে হোটেলটাতে ছিলাম সেটার নাম হলো আইবিস হোটেল, আর এটা ক্যালাঙ্গুট বিচে একদম কাছে। আর প্রথমেই বলেছি যে গোয়ার ওয়েদার অসাধারণ ছিল, আর রাস্তাঘাট তো পুরো মাখনের মতো। তো হোটেলে পৌঁছেই আমরা রুম পেয়ে গেছিলাম, আর তারপরে একটু টুকটাক জাস্ট রুম টুরটা শেয়ার করেছি তোমাদের সাথে। আর এখানে তোমাদেরকে একটা কথা আমি শেয়ার করে দিই, আমরা গোয়াতে 2 দিন ছিলাম, বাট আমি একটা ভ্লগের মধ্যেই সমস্ত কিছু রাখার চেষ্টা করেছি। তার কারণ আমি সেইভাবে কিছু ভেবে যাইনি যে এইভাবে ভ্লগ বানাবো ডে 1 ডে 2 এইভাবে। নর্মালি আমি ভেবেছিলাম যেটাই হবে আমি ক্যাপচার করব র্যান্ডমলি, আর তোমাদের সাথে সেটা ভ্লগের মতন করে আমি শেয়ার করব। আর হোটেল রুম টোরের কিছুই নেই সেইভাবে। নর্মালি মোটামুটি একটা ভালো হোটেলে যেগুলো প্রোভাইড করা হয় সবই ছিল। স্পেশালি আমার যেটা ওখানে ভালো লেগেছে সেটা হচ্ছে সুইমিং পুলটা, যদিও আমি একদিনও সাহস করে নামিনি, কারণ বৃষ্টি হচ্ছিল গোয়াতে, ওই 2 দিনই বৃষ্টি হচ্ছিল। আর পুরো এরিয়াটা খুব স্লিপারি ছিল, আর পুরো ভিজে ছিল জলের মধ্যে, ওই জন্য আমি রিস্ক নিইনি একেবারেই সুইমিং পুলে নামার। তো আমার পৌঁছে প্রচণ্ড বেশি খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আমি বেশি টাইম নষ্ট না করে আমি স্নান করে নিয়েছিলাম, দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি নিচে চলে গেছিলাম, মানে আমরা দুজনেই গিয়েই আমরা লাঞ্চ করতে বসে গেছিলাম।
আর লাঞ্চে আমরা অনেক কিছু খেয়েছি। এখানে ফিশ ফ্রাই ছিল, মানে ফিশ পকোড়া টাইপের, বাসা ফিশের ছিল, এটা অসাধারণ টেস্টি ছিল। আর খিদের মুখে তখন মানে যাই খাচ্ছিলাম সেটাই অসাধারণ লাগছিল খেতে। তাও আমি অনেক বুঝে শুনেই খেয়েছি পুরো গোয়া ট্রিপটাতে, কারণ আমি তো আর একা নই, সেই জন্য আমাকে আরেকজনের কথাও ভেবেই খেতে হয়। তো যাই হোক, তো সব কিছুই খুব ভালো ছিল। তো এখানে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করিনি। 2 রকমের স্টার্টার ছিল, একটা এই ফিশ ফ্রাইটা ছিল আর একটা ছিল ভেজ মাঞ্চুরিয়ান, দুটোই খুব ভালো ছিল। তার সাথে এই ফ্রাইড রাইসটা ছিল, তার সাথে চিকেন ছিল, আর একটা মিক্সড কিছু চাইনিজ ছিল, মানে ভেজিটেবল টাইপের, সেটা যেটা আমি এখন খাচ্ছি। অসাধারণ খেতে। আর আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন আমার খুব খিদে পেয়ে যাচ্ছে, এগুলো দেখে খুব লোভ লাগছে। যাই হোক, ওগুলো খেয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় রেডি হয়ে, মানে সন্ধ্যের দিকে রেডি হয়ে হাঁটতে হাঁটতে আমরা একটু বিচে গেছিলাম, ক্যালেঙ্গুট বিচে। বিচ তোমরা দেখেই বুঝতে পারছো যে পুরো ফাঁকা। সিজনে গেলে এইরকম ফাঁকা বিচ পাওয়া যায় না গোয়াতে। আর বিচে মানে গান বাজনা লাইটিং সবই ছিল, কিন্তু প্রচুর ভিড় কম ছিল। আর আমরা ওখানেই বিচেই একটুখানি জাস্ট টুকটাক কিছু স্ন্যাক্স খেয়েছিলাম। আমি একটা ভার্জিন মোহিতো খেয়েছি, তার সাথে চিলি চিকেন খেয়েছিলাম গোয়ান স্টাইল, ওরাই সাজেস্ট করলো যে ওটা খান, খুব ভালো খেতে। তো ওটা খেয়ে তারপরে আমরা হোটেলে পৌঁছে গেছিলাম সোজা। ওই দিনের জন্য ওখানেই প্ল্যান শেষ, মানে গিয়ে জাস্ট ঘুমিয়ে গেছিলাম, কারণ ফ্লাইট ছিল, প্রচুর বেশি হয়েছে, জার্নি হয়েছে, ধকল হয়েছে। তো ওই দিন ঘুমিয়ে গেছিলাম। পরের দিন সকালবেলা রেডি হয়ে নিচে চলে গেছি ব্রেকফাস্টের জন্য। আর যে কোনো কোথাও ঘুরতে গেলে আমার ব্রেকফাস্ট করতে সব থেকে বেশি ভাল লাগে। ঘুরে ঘুরে আমি বিভিন্ন রকম খাবার অল্প অল্প করেই নিয়েছি, কিন্তু অনেক রকম খেয়েছি আমি। স্পেশালি আমার এই স্যান্ডউইচটা খেতে খুব বেশি ভাল লাগছিল, আমি এটা 2-3 প্লেট খেয়েছি নিয়ে। তো ব্রেকফাস্ট করে আমরা খুব লাইট লাঞ্চ করেছি, হোটেলেই খেয়েছি, বেশি এক্সপেরিমেন্ট করার জন্য বাইরে কোথাও বেরোয়নি। যেহেতু আমরা বেবি মুনে গেছি, আমরা জানি আমরা জাস্ট রেস্ট করব, রিল্যাক্স করব, আর জাস্ট বাড়ি ফিরে আসব। আর ওই দিন দেখতেই পাচ্ছ তোমরা এখন যে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি লাঞ্চ করে হালকা ফুলকা। আর ওই দিন আমাদের অ্যাকচুয়ালি একটা ফটোশ্যুটের প্ল্যানিং ছিল, সেই জন্য আমরা এখন যাচ্ছি ড্রেস রেন্টের জন্য। প্রথমে আমরা ড্রেসটা রেন্টে নেব, 2টো ড্রেস আমি রেন্টে নিয়েছিলাম। আর যেটা আমি এখন পরে রয়েছি সেটা আমি সেটা পরেও আমি কয়েকটা ফটোশ্যুট মানে তুলেছি। তারপরে রেন্টের যে ড্রেস 2টো নিয়েছি সেটা পরে শ্যুট করেছি কয়েকটা। আর এই বিচটাতেই ওরা আসতে বলেছিল, ফটোগ্রাফার যে ছিল ওরা আসতে বলেছিল আমাদেরকে। আর এটা একটু ফাঁকা ফাঁকা থাকে, এটা ফটোশ্যুটের জন্যই সবাই আসে এই বিচটাতে। আর ওই দিন যেহেতু প্রথমেই বলেছি গোয়াতে প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেই জন্য প্রচুর বেশি জল ছিল আর কি সমুদ্রে, মানে ঢেউও অনেক বেশি ছিল। ওই জন্য আমি বেশি দূরে যাচ্ছিলাম না। আর আমাকে বারবার বলছে ওই দিকে যেতে, আমি একটু ভয় পাচ্ছিলাম ঢেউতে। আর ও আমাকে বারবার বলছিল ফটোগ্রাফার যে একটু ওদিকে যাও, ওদিকে যাও, হাত দিয়ে দেখাচ্ছে। তো যাই হোক, পুরো ফটোশ্যুটটা খুব ভালো হয়েছে। ফটোশ্যুটের জন্য আমরা গেছিলাম পাঞ্জিমে একটা বিচে। এই বিচটা একদম ক্রাউডেড থাকে না, সেই জন্য ওরা এখানেই আমাদেরকে ডেকেছিল। আর যেই ড্রেসটা আমি এখন পরে রয়েছি সেটা পরে আমি কয়েকটা ফটোশ্যুট করেছি, ওটা আমার নিজের। আর এখানে একটা ব্লু ড্রেস এই টেন্টের মধ্যে আমি চেঞ্জ করছিলাম এই ড্রেসটা, আর একটা লাস্টে আমি যেটা পরবো মেরুন ড্রেস। এই 2টো ড্রেস আমি রেন্টে নিয়েছিলাম, এই 2টো পরেও আমি শ্যুট করেছি। আর লাস্ট মোমেন্টে প্রচুর বৃষ্টি এসে গেছিলো, তো আমরা সোজা হোটেলে চলে এসেছি। তারপর আর কিচ্ছু শ্যুট করতে পারিনি। হোটেলে এসে স্নান করে ফ্রেশ হয়ে পিৎজা অর্ডার দিয়ে আমরা খেয়েছি। তখন ওই সন্ধ্যে 7:30-8টা মতন বাজছিল। আর যেহেতু লাঞ্চও খুব হালকা ফুলকাই করে গেছিলাম, আর বৃষ্টির জন্য কোথাও দাঁড়াতে পারিনি রাস্তাতে, সেই জন্য আমরা কিনে নিয়ে একদম চলে এসেছিলাম পিৎজা। আর এখানে তোমাদেরকে আমি আগেই বলে দিই, এখানে কোল্ড ড্রিঙ্ক খেতে দেখলে আমাকে অনেকেই বলবে যে প্রেগনেন্সিতে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছ ওই। তো আমি যখন গোয়া যাই তার আগে আমি ডক্টরকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে আমি একটুখানি কোল্ড ড্রিঙ্ক খেতে পারবো কি না। তো ডক্টর আমাকে পারমিশন দিয়েছিল। তারপর থেকে আমি আর একবারও খাইনি কোল্ড ড্রিঙ্ক পুরো প্রেগনেন্সিতে এখনও অবধি। তো যাই হোক, ওর পরে আমি একটু রেস্ট নিয়েছিলাম, দিয়ে নিচে নেমে এসেছিলাম হোটেলেই ডিনারের জন্য। ডিনারে
অনেক কিছু ছিল, কিন্তু পরের দিনই আমাদের ফ্লাইট ছিল সকাল 11টার সময়, ওই জন্য আমি বেশি কিচ্ছু খাইনি, জাস্ট চিকেন আর রাইস খেয়েছি। দিয়ে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছিলাম ওই দিন, জাস্ট পুরো প্রপার্টিটা একটু ঘুরে দেখবো বলে, কারণ বৃষ্টির জন্য সেইভাবে বেরোতে পারিনি পুরো প্রপার্টিটা ঘুরে দেখার জন্য। সেটাই হালকা ফুলকা একটু দেখে শ্যুট করে কয়েকটা ফটো তুলে, কারণ সেইভাবে ফটোও তোলা হয়নি হোটেলের মধ্যে আমাদের, মানে প্রপার্টির মধ্যে, বা সুইমিং পুলের এদিকেও আসা হয়নি খুব একটা। সেই জন্য সব কিছু আমরা খুব ভালো করে দেখে শুনে একদম রেডি হয়েই নেমে এসেছিলাম, জাস্ট ব্রেকফাস্ট করে ওপরে গিয়ে লাগেজ নিয়ে বেরিয়ে যাবো, এরমই প্ল্যান ছিল। তো ব্রেকফাস্টের পালা এবার। ব্রেকফাস্টও আমি খুব লাইট করেছি, যদিও অনেক কিছু ছিল ওই দিন, ছোলে ভাটুরে ছিল আর পাওভাজি ছিল। আমার খুব বেশি লোভ হচ্ছিল খেতে, কিন্তু আমি ওদিকে ঘুরেও দেখিনি। আমি নর্মালি ব্রেড খেয়েছি, স্যান্ডউইচ খেয়েছি, যেটা আগের দিনের যে স্যান্ডউইচটা আমি খাচ্ছিলাম বেশি বেশি করে, ওই স্যান্ডউইচটাই আমি বেশি করে খেয়েছি, কয়েকটা ব্রাউনিজ খেয়েছি। হ্যাঁ, তো এগুলোই খেয়ে আমার মোটামুটি পেট ভরে গেছে, আর আমি বেশি কিছু খাইনি। তার কারণ আমি জানি আমাকে ফ্লাইটে আসতে হবে বাড়ি সুস্থভাবে। তো আমরা হোটেল থেকে এয়ারপোর্টের জন্য বেরিয়ে পড়েছি। আমাদের ফ্লাইট ছিল 11টার সময়, আর মোপা এয়ারপোর্ট থেকেই। আর এই ছিল আমাদের বেবি মুন ভ্লগ। আশা করি ভ্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। নেক্সট ভ্লগ খুব শিগগির আসছে, আমার 7 মান্থস বেবি শাওয়ার ভ্লগ। আর ভ্লগগুলো দেখতে তোমাদের কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এবার কিন্তু এরকম ছোটোখাটো ভ্লগ মাঝে মধ্যেই আসবে, তার সাথে মুকব্যাং ASMR যেরকম পারবো আমি শ্যুট করব। আর আমরা বাড়ি পৌঁছেছিলাম 3টে সাড়ে 3টের দিকে। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে মুকব্যাং বা ভ্লগ নিয়ে। আর তোমরা যদি আমার বেবি মুনের ফটোগুলো দেখতে চাও, আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে নিও, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।